দেখেন তো কতটা লোভনীয়। দাঁড়ান 1 মিনিট, কীভাবে কী করছি এত লোভনীয় একটা খাবার আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো কীভাবে কী করবো দেখেন, সব কিছু দেখে বুঝতে পারতেছেন। তো এখানে আমি পাস্তা বয়েল করব। দেখেন, বয়েল করার জন্য আমি 1 বাটি পাস্তা দিয়ে দিলাম চুলায়। সরি, চুলায় দিই নাই, পাতিলে দিছি, দেখছেন তো। ভুল ধরবেন না, মাঝে মাঝে ভুল হইতেই পারে কথা বলার সময়। আচ্ছা, ঠিক আছে। এবার আমি এদিকে পাস্তা বয়েল হওয়া শেষ। আমি দেখেন, পাস্তা বয়েল করার সময় আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, আপনারা নিশ্চয়ই ভুলবেন না। অয়েল, কুকিং অয়েলটা একটুখানি দিতে ভুলে গেছি। কুকিং অয়েল দিলে পাস্তা অনেকটা সুন্দর হয়, একটার সাথে একটা লেগে যায় না। তো এখানে আমি চুলা একটু পাতিলে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ডিম দিয়ে দিছি। দেখেন, আমি একটা মাত্র ডিম দিয়ে কত মজা করে আজকে পাস্তা রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো ডিমটা আমি ফেটে নিচ্ছি দেখেন। তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে চিকেনটা ছোট ছোট করে কেটে নিছি। তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন কিমা, আদা কিমা। তো এখানে গাজর আর বরবটি দিয়ে দিলাম। আপনারা চাইলে গাজর আর বরবটি আপনারা এতে বয়েল করার সময়, পাস্তা বয়েল করার সময় দিয়ে দিতে পারেন। তা আমি পাস্তা বয়েল করার সময় আমার ছিল না, তো ভুলে গেছি। ভুল হইতেই পারে, কিছু করার নেই। তো এই জন্য আমি ভেজে নিচ্ছি। দেখেন, যে পাস্তায় বয়েল করছি ওই বয়েলের থেকে আমি কিছুটা স্টক আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। আপনারা এখানে সয়া সস দিতে পারেন, আবার টমেটো সস দিতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি পাস্তার সাথে যে একটা মশলা দেয়, মশলাটা দিয়ে দিলাম, চাট মশলা। কতটা সুন্দর হয়েছে দেখছেন আমার পাস্তা রান্নাটা। এখানে একটুখানি আমি মশলার গুঁড়ি দিলাম, আবার একটুখানি সস দিচ্ছি। এটা আমার হাতে বানানো টমেটো সস। দিয়ে দিলাম হচ্ছে টেস্টিং সল্ট, খাবার আরেকটু স্বাদ বাড়ানোর জন্য। তারপর দিয়ে দিচ্ছ ধনেপাতা। তো সবাই আমার পেজ থেকে দেখে রাখলে আমার রেসিপিটা ফলো করবেন, আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাইকে পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।